রাখতে থাকার কথা না। আমি তো আপনাদের এখানে নতুন, যদিও আরেকবার আসছিলাম আপনাদের এই মঠবাড়িয়া ঐতিহ্যবাহী মাদ্রাসায়, দেবীপাড় মাদ্রাসা। আলোচনা শুরু লোক নেই। আমি চাই না যে আমার কোন শ্রোতা কোন একটা অধিক তরক করার গুণা আমল নামায় হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে সালাম দিচ্ছি। হয়তো অনেক মনে হয় সালামের আওয়াজ করে লন্ডাই মনে হয়। আমার কানে শুনলাম কম, যে কজন মানুষ আছি এর ভিতর থেকে সালামের আওয়াজটা আর একটু বেশি হওয়া দরকার না? আমি পুনরায় আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। সকলের সমস্যায় আওয়াজ দিয়ে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাহ, আর সালাম দেওয়া হচ্ছে ওয়াজিব। যেজন্য সালাম দিলাম, আপনারা ওয়াজিবের সওয়াব পেয়ে গেলেন। সালামের ভিতরে এমন একটা বরকত, কেমন বরকত, আপনার 100 বছরের শত্রু যদি থাকে, আর এই শত্রুরে যায় যদি আপনি সালাম দেন, তার সাথে একটু কালাম করেন, কথাবার্তা বলেন, তার খোঁজখবর একটু লন, তার মনের ভিতরে যত ব্যথা ছিল সালাম দিতে দেরি, এই সালামের কারণে 50% মনের ব্যথা সালাম দেওয়ার সাথে সাথে দূরীভূত হয়ে যাবে। যখন তার সাথে একটু আগায় হাত মুসাফা করলেন, একটু কৌশল বিনিময় করলেন, ভাই আপনি কেমন আছেন, আপনার বাসার সকলে কেমন আছে, বাকি 50% রাগ অটোমেটিক চলে যাবে। লাভ কি? শত্রু থেকে বন্ধুতে পরিণত হবে, শত্রু থেকে বন্ধুতে পরিণত হবে। আর যদি আপনি সালাম কালাম না দেন, রাগ গোসা করে থাকেন, তাকে দেখলে আপনি আড়ালে চলে যান, সেও আপনাকে দেখে আড়ালে চলে যায়, তাহলে শত্রুতা আরো বাড়বে। যার কারণে একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে দেখা সাক্ষাতের কৌশল বিনিময় হলো সালাম। এই জন্য সালামের প্রচলনটা আমাদের ভিতরে বেশি থাকা দরকার। আপনার আমার প্যারে নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা দিয়ে গেলে ছোট ছোট বাচ্চা মানুষ দেখলো সালাম দিতেন, মাথার মধ্যে হাতটা বোলায় দিতেন, পকেটে একটা চকলেট থাকলে দিতেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদান করতেন। যদি দেখা যায় কোথাও যদি রাস্তা দিয়ে রওনা করেছেন, তাহলে সেখানে যদি বয়োজ্যেষ্ঠ মানুষ থাকেন, বৃদ্ধ মানুষ থাকেন, যুবক মানুষ থাকেন, তাহলে তাদের উভয়কে সালাম দিয়ে আগে ওই বৃদ্ধরে বাকি রেখে ছোট বাচ্চা যারা আছে তাদের সাথে রাসূল হাত আগায় দিয়ে মুসাফা করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একটা চলিত ভাষায় বলে যে বুড়ারে না দিয়া বুড়ারে দিলে বুড়ার মন পাওয়া যায়। মানে ছোট বাচ্চারে খুশি করাইতে পারলে ছোট বাচ্চার বাবাও খুশি হয়, ছোট বাচ্চার দাদা খুশি হয়, ছোট বাচ্চার দাদি খুশি হয়, ছোট বাচ্চার মা খুশি হয়। এই জন্য আমরা আমাদের চলিত ভাষায় বলি যে বুড়ারে না দিয়ে বুড়ার মন, অর্থাৎ মানে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চার মন জয় করলে বুড়ার মন পাওয়া যায়। খুশি হইল ছোট বাচ্চা, মন পাইলাম বুড়ো মাইশের। এই জন্য সালাম প্রদান করতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ।